গত ১-১.৫ মাস ধরে আইপিএলের ট্রেড উইন্ডো খোলা রয়েছে, আর বর্তমানে ট্রেড উইন্ডোতে যে প্লেয়ারটির নাম সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে তিনি হলেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। কারণ সঞ্জু স্যামসন তার বর্তমান দল রাজস্থান রয়্যালসে আর থাকতে চান না, তাই তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে তাকে যেন রাজস্থান আগামী অকশনের আগে ছেড়ে দেয় অথবা অন্য দলের সঙ্গে ট্রেড করে দেয়। আর এই পরিস্থিতিতে রাজস্থান ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে যে সঞ্জুকে আর কোনোভাবে আটকে না রেখে তাকে অন্য দলের সঙ্গে ট্রেড করে সেই দল থেকে ভালো কোনো কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ারকে দলে নিতে, কারণ তার জায়গায় ভালো ইন্ডিয়ান প্লেয়ার রাজস্থান রয়্যালস অকশনে পাবে না। ফলে তারা তাকে ট্রেড করে অন্য দল থেকে ভালো কোনো প্লেয়ারকে দলে নিতে পারবে। আর সঞ্জুর এই ট্রেড ডিলে সবথেকে বেশি আগ্রহ দেখিয়েছিল সিএসকে এবং কেকেআর, যার ফলে রাজস্থান সিএসকেকে অফার দিয়েছিল যে সঞ্জুকে নিয়ে তার পরিবর্তে ঋতুরাজ গাইকোয়াড, রবীন্দ্র জাদেজা অথবা শিবম দুবে যে কোনো একজনকে তাদেরকে দেবার জন্য, কিন্তু সিএসকে এই ডিলে কোনোভাবে রাজি হয়নি, যার ফলে রাজস্থান এবং সিএসকের মধ্যে ডিল বাতিল হয়েছে। আর তারপরেই সঞ্জুয়ের প্রতি আগ্রহ দেখানো আর এক দল কেকেআরের কাছে রাজস্থান দাবি জানায় যে তারা যেন সঞ্জুকে নিয়ে আঙ্ক্রিশ রঘুবংশী ও রমনদীপ সিংকে তাদেরকে দিয়ে দেয়। আর শোনা যাচ্ছে যে এই ডিলটা হলেও হতে পারে, কারণ কেকেআরের বর্তমানে একজন ভালো উইকেট কিপার ও ওপেনিং ব্যাটসম্যান দরকার, আর তার সঙ্গে ক্যাপ্টেন্সি করার মতন ভালো একজন ভারতীয়কে দরকার, যে জায়গায় সঞ্জু একদম ফিট বসে। তাছাড়া সঞ্জু বর্তমানে ভারতীয় টি-20 দলের ওপেনার, ফলে তাকে পেলে কেকেআরের ব্র্যান্ড ভ্যালু একটু হলেও বাড়বে। কিন্তু এক সঞ্জুকে নিতে গিয়ে কেকেআর যদি রমনদীপ এবং রঘুবংশীকে দিয়ে দেয় তাহলে তাদের বড় ক্ষতি হবে, কারণ রঘুবংশী গত 2 সিজনে যা পারফরম্যান্স দেখিয়েছে তাতে তাকে ভারতীয় দলের ভবিষ্যৎ হিসাবে ধরা হচ্ছে, ও তার মধ্যে অনেকে শুভমন গিলের ছায়াও দেখতে পাচ্ছেন। ফলে 2022 সালে শুভমনকে ছেড়ে কেকেআর যে ভুল করেছিল, রঘুবংশীকে ছাড়লে তারা একই ভুল আবার করবে। কারণ রঘুবংশী বয়স বর্তমানে 20 বছরের নিচে, তিনি দীর্ঘ সময় ধরে কেকেআরকে সার্ভিস দিতে পারবে, তাছাড়া তিনি ভবিষ্যতে কেকেআরের ক্যাপ্টেন্সিও সামলাতে পারবেন। আর অন্যদিকে রমনদীপ একজন বিধ্বংসী ব্যাটসম্যান, তিনি মিডল অর্ডার অথবা ফিনিশার দুটো রোলই ভালোভাবে পালন করতে পারেন। আর তাকে কেকেআর পরবর্তী ফিনিশার হিসাবে দেখছে রাসেলের জায়গায়, কারণ রাসেল বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং হয়তো 1-2 বছর পরে আইপিএল থেকেও অবসর নিতে পারেন। আর তার জায়গায় রমনদীপ খুব ভালো অপশন, ফলে এক সঞ্জুর বদলে 2 জন ভবিষ্যৎ তারকাকে কেকেআর দিয়ে দিলে বড় ভুল হবে। আর সঞ্জুর প্রাইস 18 কোটি এবং রঘুবংশী এবং রমনদীপ দুজনের প্রাইস মিলিয়ে 8 কোটি হয়, ফলে এখানে কেকেআরের অনেক প্রাইসে গ্যাপ হবে। তাছাড়া যদি ভালো উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যান দরকারি হয় তাহলে অকশন থেকে কেকেআর ভালো বিদেশি প্লেয়ার খুবই কম দামে পেয়ে যাবে, কারণ সেখানে এবার অনেক অপশান থাকবে, যেখানে প্রাইসেরও সাশ্রয় হবে, যা দিয়ে কেকেআর ভালো ফাস্ট বোলারও কিনতে পারবে। তাছাড়া ক্যামেরন গ্রিনের মতন বড় অলরাউন্ডারের দিকেও হাত বাড়াতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর যদি সঞ্জুকে দলে আনতে রঘুবংশী ও রমনদীপকে দিয়ে দেয় তাহলে কি সেটা ঠিক না ভুল হবে, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।